আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইউজ অফ দেয়ার, দেয়ারের ব্যবহার। আপনি এই ক্লাসের মাধ্যমে দেয়ারের সমস্ত প্রকার ব্যবহার জানতে পারবেন এবং দেয়ার দিয়ে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি অনেক উপকৃত হবেন। লেটস স্টার্ট ইট। আমরা অনেক সময় বাংলা বাক্যের শেষে বলে থাকি আছে, থাকে, ছিল। এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা দেয়ারের পরে ইজ, আর, ওয়াজ আর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। There is a school in our village. There is a school in our village. গ্লাসে কোনো পানি নেই। There is no water in the glass. There is no water in the glass. তাদের গ্রামে দুইটি মসজিদ আছে। There are two mosques in their village. There are two mosques in their village. আমার ব্যাগে দুইটি কলম নেই। There are no two pens in my bag. There are no two pens in my bag. আমার রুমে একটি কম্পিউটার আছে। There is a computer in my room. There is a computer in my room. অনেক টাকা থাকার মধ্যে অনেক সুখ নেই। There is no much happiness in having much money. There is no much happiness in having much money. টেবিলের উপর একটি বই ছিল। There was a book on the table. There was a book on the table. আমাদের বাড়িতে দুইটি গরু ছিল। There were two cow in our house. There were two cow in our house. আমাদের গ্রামে একটি মসজিদ ছিল। There was a mosque in our village. There was a mosque in our village. আমরা অনেক সময় বাংলা বাক্যের শেষে হয়েছে কথাটা ব্যবহার করে থাকি। এই ধরনের ক্ষেত্রে দেয়ারের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমাদের গ্রামে একটি মাদ্রাসা হয়েছে। There has been a madrasa in our village. There has been a madrasa in our village. এখানে দুইটি কারখানা হয়েছে। There have been two factory in here. There have been two factory in here. আমরা অনেক সময় বলি এটা হতে পারে, এটা থাকতে পারে, এরকম। এই ধরনের সেন্টেন্সে আমরা দেয়ারের পরে ক্যান বি ইউজ করব। এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারে। There can be mistake in the report. There can be mistake in the report. ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারে। There can be a fan in the classroom. There can be a fan in the classroom. রাস্তাটি নির্মাণ হতে পারে। There can be built in the road. There can be built in the road. এবার দেখব আমরা অনেক সময় বাংলা বাক্যে বলে থাকি এটা হতে পারতো, এটা থাকতে পারতো। এই ধরনের বাক্যে আমরা দেয়ারের পরে could be ইউজ করব। ফর এক্সাম্পল, এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারতো। There could be mistake in the report. There could be mistake in the report. এখানে কোনো সমস্যা থাকতে পারতো। There could be a problem here. There could be a problem here. এখানে কেউ থাকতে পারতো না। There could not be stay here. There could not be stay here. এবার আমরা দেখি অনেক সময় আমরা এরকম বলে থাকি এটা হতে পারে, এটা থাকতে পারে। এই ধরনের বাক্যে আমরা দেয়ারের পরে মেবি শব্দটা ইউজ করব। এই পুকুরে সাপ থাকতে পারে। There may be snake in the pond. There may be snake in the pond. এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারে। There may be a mistake in the report. There may be a mistake in the report. এখন আমরা দেখব আমরা অনেক সময় এটা হতে পারতো, থাকতে পারতো, এই ধরনের অতীত বাক্যে আমরা দেয়ারের পরে মাইট বি শব্দটা ব্যবহার করব। এই রাস্তায় সন্ত্রাসী থাকতে পারতো। There might be terrorists in this road. There might be terrorists in this road. সেখানে ভুলটি করতে পারতো। There might be mistake here. There might be the mistake here.
আমরা অনেক সময় যখন জোর করে অনেক কিছু বলি যে এটা নিশ্চয়ই আছে, ওটা নিশ্চয়ই করব, এই ধরনের ক্ষেত্রে আমরা মাস্ট বি শব্দটা ইউজ করব। দেয়ারের পরে মাস্ট বি দিব। কম্পিউটারটিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। দেয়ার মাস্ট বি এ প্রবলেম ইন দ্য কম্পিউটার। দেয়ার মাস্ট বি এ প্রবলেম ইন দ্য কম্পিউটার। বাগানে নিশ্চয়ই কোনো আম গাছ আছে। There must be a mango tree in the garden. There must be a mango tree in the garden. আমরা অনেক সময় এরকম বলে থাকি এটা আছে বলে মনে হয়। এই ধরনের ক্ষেত্রে আমরা দেয়ারের পরে seems to be শব্দটা ইউজ করব। এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। There seems to be something wrong here. There seems to be something wrong here. এখানে একটি ফোন আছে বলে মনে হয়। There seems to be a phone here. There seems to be a phone here. আমরা অনেক সময় বলি যে এটা করা উচিত, ওটা করা উচিত। এই ক্ষেত্রে আমরা দেয়ারের পরে শুড বি শব্দটা ইউজ করব। ক্লাসরুমে ফ্যান থাকা উচিত। দেয়ার শুড বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম। দেয়ার শুড বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম। এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত। দেয়ার শুড বি এ মস্ক ইন দিস ভিলেজ। দেয়ার শুড বি এ মস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি খেলার মাঠ থাকা উচিত। There should be a play field in this village. There should be a play field in this village. Thanks for watching video. If you like this video, please subscribe my channel and don't forget like, comment and share. See you next time. Allah Hafiz.